গতকাল অর্থাৎ রবিবার বঙ্গে বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করা হয়, যেখানে ১৯ জনের নামের তালিকা। এর মধ্যে বেশ কয়েকজন নতুন মুখ, কেউ আরএসএস এর প্রচারক, কেউ আবার রাজমাতা, কেউ অবসরপ্রাপ্ত বিচারপতি, কেউ আবার সন্দেশখালীর আন্দোলনের অন্যতম মুখ। দোসরা মার্চের পর ১৯শে মার্চ লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। এর মধ্যে বেশ কয়েকজন নতুন মুখ, যেমন ধনঞ্জয় ঘোষ লড়বেন জঙ্গিপুর থেকে। টানা ২৫ বছর ধরে আরএসএস এর বিভিন্ন দায়িত্ব সামলেছেন ধনঞ্জয়। ২০১৩ সালে পঞ্চায়েত ভোটে বিজেপির টিকিটে দাঁড়ান। সুতি ১ নম্বর পঞ্চায়েত সমিতির আসনে জয়ী হন। গত ২ বছর ধরে জঙ্গিপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি। এবার জঙ্গিপুর থেকেই লোকসভা ভোটের প্রার্থী। আমরা নিশ্চিত মানুষ তৈরি আছে, শুধু একটু কর্তব্য মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে মানুষের আশীর্বাদ চাইব। এবার কৃষ্ণনগরে বিজেপি প্রার্থী করেছে অমৃতা রায়কে। রাজা কৃষ্ণচন্দ্র রায় পরিবারের সদস্য অমৃতা এখন রাজবাড়ির রাজমাতা। আইডিওলজি আলাদা হতে পারে, কিন্তু আমি আসলে তো মানুষের জন্যই এসেছি, মানে মানুষের যাতে ভালো হয় এবং মানুষ যাতে ন্যায্য অধিকারগুলো ফিরে পায়। রায়গঞ্জ থেকে বিজেপির প্রার্থী কার্তিক পাল। হাতের হাত ধরে রাজনীতিতে কার্তিকের হাতে খড়ি। ২০১৫ সালে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন। ওই বছরই কালিয়াগঞ্জে পুরপ্রধান হন। ২১-এর বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দেন কার্তিক পাল। প্রধান প্রতিপক্ষ জাতীয় কংগ্রেস, তৃণমূলের লোক থাকবে, সব থাকবে, ভোট থাকবে না। মানুষ বিজেপির সাথে আছে, নরেন্দ্র মোদীর সাথে আছে। আরামবাগে বিজেপির নতুন মুখ অরূপ কান্তি দিগার। গোঘাটের প্রাইমারি স্কুলের শিক্ষক। ২০১২ সালে বিজেপিতে যোগ দেন। প্রথমে বুথ সভাপতি, তারপর গোঘাট ২ নম্বর মণ্ডল সভাপতির দায়িত্ব পান। এখন বিজেপির এসটি মোর্চার সম্পাদক। দল ভেবেছে, যেটা দলের উপর নির্ভরশীল করেছি। দল মানে বহু ছেলে দিয়েছিল, তার মধ্যে বেছে নিয়েছে যেটা সিদ্ধান্ত, সেটাই ঠিক আছে। নতুন মুখের তালিকায় রয়েছেন অরুণ উদয় পাল চৌধুরীও। তাকে উলুবেড়িয়ায় প্রার্থী করেছে বিজেপি। কম বয়স থেকেই আরএসএস এর সঙ্গে যুক্ত। ১৯৮০ সালে এবিভিপির প্রার্থী হয়ে কলেজের ভোটে লড়েন। ২০১৬ সালে প্রত্যক্ষ রাজনীতিতে নামেন অরুণ উদয়। ওই বছর হাওড়া গ্রামীণের বিজেপি সহ সভাপতি হন। ২০২১ থেকে হাওড়া গ্রামীণের বিজেপি জেলা সভাপতি। সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে আমি ভূমিপুত্র, আমি ছোটবেলা থেকে এখানে বড় হয়েছি, 100% আশাবাদী। মথুরাপুর আসনে বিজেপির নতুন মুখ অশোক পুরকাইত। ২০১২ সালে বিজেপিতে যোগ দেন অশোক। বুথ সভাপতি এবং মণ্ডল সভাপতির দায়িত্ব সামলেছেন। মথুরাপুর সাংগঠনিক জেলার সম্পাদকও ছিলেন। এখন মথুরাপুর সাংগঠনিক জেলার সহ সভাপতি। আর আমাদের যা উৎসাহ এবং উদ্দীপনা, তাতে করে এই সিট জেতার ব্যাপার আমরা 100% আশাবাদী। শ্রীরামপুরে বিজেপি প্রার্থী কবির শঙ্কর বসু। শ্রীরামপুরে এবার আইনজীবী বনাম আইনজীবী। তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায় বনাম বিজেপির কবির শঙ্কর বসু। ২১-এর বিধানসভা ভোটেও শ্রীরামপুর থেকে লড়েন কবির শঙ্কর, কিন্তু তৃণমূলের কাছে হেরে যান। এবার লড়াই লোকসভা ভোটের ময়দানে। এছাড়াও নতুন মুখের তালিকায় রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি লড়বেন তমলুক থেকে। সন্দেশখালী আন্দোলনের অন্যতম মুখ রেখা পাত্র। তাকে এবার বিজেপি প্রার্থী করেছে। লড়বেন বসিরহাট থেকে। নিউজ 18 বাংলা।